मोहब्बत हुई है मुझे दिल जला के मुस्कुराने। আপনারা এই মুহূর্তে যে ভিউটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাবেন এখানে যে পাহাড় রয়েছে, পাহাড়ের মধ্যেও কিন্তু মধ্য দিয়ে মেঘ আসছে দেখতে পাবেন। একটু আমি বলবো ক্যামেরাটাকে আমাদের সামনে নিয়ে আসতে দেখানোর জন্য। এই দেখুন কিভাবে 18 শতকে সিকিমের একটি ছোট্ট গ্রাম থেকে চলুন ঘুরিয়ে নিয়ে আসি দার্জিলিংয়ের একদম কাছে। কার্শিয়াং ভিউ পয়েন্ট কি দারুণ লাগছে দেখুন, চারিদিকটা দেখতে অসাধারণ সুন্দর। আর এখানেই রয়েছেন আমাদের হনুমানজি। হলো ভিউ পয়েন্ট, দেখতে পাবেন পাহাড়ের কোলে ছোট ছোট খুব সুন্দর সুন্দর বাড়ি, দূর থেকে কিন্তু অসাধারণ লাগছে দেখতে। জায়গাটিকে ঘিরে রয়েছে অনেক ভৌতিক কাহিনী। কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখবেন, সমস্ত কিছু জানতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? দিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি দিশা। আজকে আপনাদের নিয়ে যাব দার্জিলিংয়ের খুব কাছেই রয়েছে খুব সুন্দর সুন্দর অজানা কিছু জায়গা, তারই সন্ধানে নিয়ে যাব আপনাদের। দার্জিলিং আপনারা অনেকেই গেছেন, তবে একটু শান্তির খোঁজে দার্জিলিংয়ের আশেপাশে রয়েছে খুব সুন্দর সুন্দর জায়গা। সেই রকমই এই জায়গাটির নাম কার্শিয়াং। দার্জিলিংয়ের খুব কাছে। আপনারা চাইলে 2 দিন অথবা 3 দিন থাকতে পারেন। সবার প্রথমে আপনাদেরকে হাওড়া থেকে ট্রেন ধরে নিতে হবে নিউ জলপাইগুড়ির জন্য, অথবা যদি ট্রেনে টিকিট না থাকে সেক্ষেত্রে আপনারা বাসেও চলে আসতে পারবেন। বাসে এলে আপনাদের শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নেমে যেতে হবে। আর যদি আপনারা ট্রেনে আসেন সেক্ষেত্রে নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে রয়েছে প্রচুর গাড়ি। আপনারা চাইলে আগে থেকে গাড়ি বুক করে নিতে পারেন, অথবা স্টেশনে নেমেও প্রচুর গাড়ি রয়েছে যেখান থেকে কথা বলে দাম দর করে গাড়ি বুক করে নিতে পারবেন। অথবা কার্শিয়াংয়ের যেই হোমস্টেতে থাকবেন ওখানে গাড়ির কথা বলে রাখলে আপনাদের ট্রেনের সময় মতো গাড়ি এসে অপেক্ষা করবে স্টেশনের ঠিক বাইরে। প্রথমে বলে দিলাম আপনারা কার্শিয়াং কিভাবে আসবেন। এবার বলি কার্শিয়াংয়ের কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন। প্রথমেই যে জায়গাটি আমরা ঘুরে দেখব সেটা হলো হর্নবিল পার্ক। পার হেড 50 টাকা করে টিকিট পড়বে। আপনারা দেখতে পাবেন এখানে ভিউ নিতে পারবেন পুরো চারিদিকে। এবং এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাঁচের। আর পাশেই রয়েছে পার্ক, একই সাথে ওই পার্কটাও ঘুরে দেখতে পারবেন ওই একই বাড়ি 50 টাকার মধ্যে। আপনারা সুন্দর ভিউ দেখতে পাবেন। এখান থেকে কিন্তু এভাবে গাড়ি উঠে আসছে। আর এখানে রয়েছে এই ভিউ পয়েন্ট, আর ঠিক এই পাশেই রয়েছে পার্ক। এখান থেকে আপনাদেরকে যেতে হবে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি গাড়িগুলো কিভাবে উঠে আসছে, একবার জাস্ট দেখুন। বাও, এই বেরিয়ে যাচ্ছে, সামনেই রয়েছে অসাধারণ সুন্দর একটা ভিউ। চলুন পরপর কতগুলো স্পট আমরা ঘুরে দেখছি সেগুলি আপনাদের সামনে তুলে ধরবো। কার্শিয়াংয়ের মানে হলো সাদা অর্কিডের দেশ। এটি ছিল 18 শতকে সিকিমের একটি ছোট্ট গ্রাম। কার্শিয়াংয়ের সৌন্দর্য, কুয়াশা ঘেরা রাস্তা, পাহাড়ের মাঝে ছোট ছোট বাড়ি, যা দৃষ্টি আকর্ষণ করবে পাহাড়ি প্রেমীদের কাছে। এটা হলো 3 ধারা ভিউ পয়েন্ট। এই হচ্ছে সেই ভিউ। সামনেই রয়েছে আই লাভ 3 ধারা বলে লেখা। তো আপনারা যখন কার্শিয়াং যাবেন আপনারা চাইলে এই জায়গাটা দেখে তারপরে কার্শিয়াংয়ের বাকি স্পটগুলো ভিজিট করতে পারবেন। এখানে লেখা রয়েছে আই লাভ 3 ধারা। চলুন এবারে ভিউ পয়েন্টটা দেখাই এখান থেকে জাস্ট। যেহেতু সূর্যটা অপোজিট দিকে রয়েছে তাই হয়তো আমি সেভাবে বোঝাতে পারছি না আপনাদের, কিন্তু এখানের ভিউটা সেই লাগছে পুরো। পাহাড়ের মাঝে ছোট ছোট বাড়িগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আপনারা কার্শিয়াং 3টে রুটে আসতে পারবেন। প্রথম জাতীয় সড়ক, 2 পাংখাবাড়ি রুট এবং 3 রোহিণী রোড দিয়ে। কার্শিয়াংয়ের কোন কোন জায়গা আপনারা ঘুরে দেখবেন এবং প্রত্যেকটি জায়গার পেছনে রয়েছে কিছু ইতিহাস, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কার্শিয়াংয়ে এপ্রিল ও মে মাসে প্রচুর অর্কিড ফোটে।
শিলিগুড়ি থেকে মাত্র 47 কিলোমিটার দূরে রয়েছে এই সুন্দর জায়গাটি। নিরিবিলি, শান্ত এবং মনোরম পরিবেশ, প্রকৃতিপ্রেমীদের জন্য উপযুক্ত জায়গা, যেখানে এলে সমস্ত চিন্তা দূর হয়ে যাবে, মনে আলাদাই শান্তি উপলব্ধি করতে পারবেন। পরিবারের সবাইকে নিয়ে 2 দিন এবং 3 রাতের ছুটিতে চলে আসুন এই অসাধারণ অফবিট প্লেসে। পাহাড়ের মাঝখানে রয়েছে ছোট ছোট বাড়ি, তার ঠিক পাশ থেকেই চলে যাচ্ছে টয় ট্রেন। এমন সুন্দর দৃশ্য আপনারা কার্শিয়াং ছাড়া আর অন্য কোথাও দেখতে পাবেন না। এতক্ষণ দেখলাম কার্শিয়াংয়ের 2টি জায়গা, এটি হলো 3 নম্বর, কার্শিয়াংয়ের পাগলাঝোড়া ওয়াটারফলস। আপনারা এখানেও অনেকটা সময় কাটিয়ে নিতে পারবেন, অনেক সুন্দর সুন্দর ফটো তুলে নিতে পারবেন এই জায়গাটি থেকে। কার্শিয়াং এমন একটি জায়গা যেখানে আপনারা ওয়াটারফলস থেকে শুরু করে নদী, পাহাড় সমস্ত কিছুই উপলব্ধি করতে পারবেন। শিলিগুড়ি থেকে মাত্র 47 কিলোমিটার দূরে আপনারা এখানে প্রচুর হোমস্টে পেয়ে যাবেন। হোমস্টের ভাড়া রয়েছে 1100, 1200, 1300, তবে ডিপেন্ড করে সিজনের ওপরে। এবারে চলুন কার্শিয়াংয়ের 4 নম্বর জায়গা ঘুরে দেখি, গিদ্দা পাহাড়। তো আপনারা এখান থেকে ওপরে উঠে ভিউ নিতে পারবেন এবং নিচে গিয়েও ভিউ নিতে পারবেন। প্রথমে আমরা নিচে যাব, তারপরে আমরা ওপরে উঠে ভিউ নেব। আগে নিচের ভিউটা নেব। রাস্তাটা খুবই খাড়াই, ঠিক এইভাবে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আমাদেরকে নেমে যেতে হবে। সবাই এখানেই যাচ্ছে সুন্দর সুন্দর ফটোর জন্য। আপনারা এই মুহূর্তে যে ভিউটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাবেন এখানে যে পাহাড় রয়েছে, পাহাড়ের মধ্যেও কিন্তু মধ্য দিয়ে মেঘ আসছে দেখতে পাবেন। একটু আমি বলবো ক্যামেরাটাকে আমাদের সামনে নিয়ে আসতে দেখানোর জন্য। এই দেখুন কিভাবে মেঘ আমাদের আস্তে আস্তে ক্রমশ ওপরের দিকে উঠে যাচ্ছে। এবং আরেকটা জিনিস যদি লক্ষ্য করেন, দেখতে পাবেন এই রাস্তাটা কিন্তু স্কোয়ার টাইপের আছে। এখান থেকে কিন্তু গাড়ি এভাবে উঠে আসবে, ঠিক এই জায়গাটা দিয়ে উঠবে এবং ওঠার পরে ঠিক এই জায়গাটায় আসবে, দিয়ে মেন রোড এনএইচে। কার্শিয়াংয়ের খুব ফেমাস একটি জায়গা এই জায়গাটি, গিদ্দা পাহাড়। এখান থেকে খুব সুন্দরভাবে কার্শিয়াংকে উপলব্ধি করতে পারবেন। দেখতে পাবেন মেঘ ভেসে যাচ্ছে চারিদিকে। এখন উঠে যাচ্ছি ভিউ পয়েন্টে, ওপর থেকে দেখব পুরো কার্শিয়াং শহরটাকে। মেঘের মধ্যে ঢেকে গেছে ছোট ছোট গাড়ি। কার্শিয়াংয়ের মেঘে ঘেরা গিদ্দা পাহাড়, এখানে এলে মন খুব ভালো হয়ে যাবে। আপনারা অবশ্যই কার্শিয়াং এলে এই জায়গাটি ঘুরে দেখবেন। এখানে দেখতে পাবেন পুরো মেঘ কিভাবে আসছে ওপরে, আর নিচেও দেখতে পাবেন মেঘ রয়েছে। অসাধারণ সুন্দর একটা জায়গা। এখানে আরো ভালো করে দেখতে পাবেন মেঘ কিভাবে যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। এটা কিন্তু ওই জিগজ্যাগ রাস্তা যেটা আমি প্রথমে দেখালাম। বেশ অনেকটা সময় গিদ্দা পাহাড়ে কাটানোর পরে বেরিয়ে পড়লাম অন্য আরও একটি জায়গার উদ্দেশ্যে। এই জায়গাটিও কার্শিয়াংয়ের খুব প্রিয়, তবে ওই জায়গাটিতে যেতে গেলে যেই রাস্তাটির মাধ্যমে আমাদেরকে যেতে হবে সেই রাস্তাটি কিন্তু খুবই বিপজ্জনক। তবে এখানকার গাড়ির দাদারা খুবই এক্সপার্ট। কার্শিয়াংয়ে কখনো দেখতে পাবেন সূর্যের আলো, আবার কখনো মেঘলা, আবার কখনো মেঘে ঘেরা। বিভিন্নভাবে প্রকৃতিকে খুব কাছ থেকে উপলব্ধি করতে পারবেন। আরও একটি কথা আপনাদের বলে রাখি, যদি আপনারা দার্জিলিং ঘুরতে আসেন অথবা দার্জিলিংয়ের আশেপাশে কোথাও ঘুরতে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কার্শিয়াংকেও পাশে রেখে ঘুরতে পারবেন। কার্শিয়াংয়ে রয়েছে খুব সুন্দর সুন্দর জায়গা, যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কার্শিয়াংয়ের 5 নম্বর যে জায়গাটিতে আমরা এখন যাচ্ছি সেটি হলো হনুমান টেম্পল। তবে হনুমান টেম্পলে যেতে গেলে যে রাস্তাটি পড়বে তার 2 ধারে দেখতে পাবেন প্রচুর চা বাগান। পাহাড়ের মাঝখানে ধাপ কেটে কেটে হচ্ছে চা চাষ। কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে, একবার দেখুন। এই জায়গাটি থেকে আপনারা পুরো কার্শিয়াংয়ের ভিউ উপলব্ধি করতে পারবেন। দূর থেকে দেখতে পাবেন হনুমানজি দাঁড়িয়ে রয়েছেন। চলুন সামনে যাই।
এখানে দেখতে পাবেন মেঘ, পাহাড়ের ওপর দিয়ে মেঘ যাচ্ছে। আর এখানেই রয়েছেন আমাদের হনুমানজি। আমি ব্যাক সাইড থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি এবং সামনে থেকেও ভিউটা দেখিয়ে দেবো কতটা সুন্দর লাগছে। অবশ্যই কার্শিয়াং এলে কিন্তু আপনারা এই জায়গাটা ভিজিট করবেন। চা বাগান রয়েছে আর এভাবে রাস্তা কিন্তু বেশ সুন্দর করে ধাপ করে কাটা রয়েছে, এখান থেকেই আমাদেরকে যেতে হবে। সামনে থেকে আমি দেখাচ্ছি ভিউটা একবার। আই লাভ কার্শিয়াং। আর এদিকেই রয়েছে হনুমানজি। ভিউ পয়েন্ট কি দারুণ লাগছে দেখুন, চারিদিকটা দেখতে অসাধারণ সুন্দর। আর এখানেই রয়েছেন আমাদের হনুমানজি। হনুমানজির সামনে দিয়ে কিন্তু এখন দেখতে পাবেন মেঘ যাচ্ছে। আমি এতক্ষণ দেখাচ্ছিলাম পরিষ্কার পুরো, এখন দেখতে পাবেন হনুমানজির সামনে থেকে কিন্তু মেঘ যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই হলো ভিউ পয়েন্ট। দেখতে পাবেন পাহাড়ের কোলে ছোট ছোট খুব সুন্দর সুন্দর বাড়ি, দূর থেকে কিন্তু অসাধারণ লাগছে দেখতে। আর আমরা কিন্তু এইভাবেই এসেছি, দেখতে পাবেন এখানে কিন্তু একটা গাড়ি ঠিক ওভাবেই আসছে। রাস্তাটা কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল। এই হলো পুরো কার্শিয়াং শহর। এখান থেকে পুরো কার্শিয়াং শহরটিকে আপনারা দেখতে পাবেন। আর এটি হলো কার্শিয়াং টাউন। আপনারা চাইলে এখানে গিয়েও ঘুরে দেখতে পারেন। কার্শিয়াংয়ের আরেকটা ভিউ পয়েন্ট, এটা হচ্ছে দাওহিল ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা উপরে উঠবো, তার আগে আপনারা দেখতে পাবেন সাইডে প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে আপনারা খাওয়া দাওয়া এবং বাড়ির জন্য যদি কিছু কেনাকাটা করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন। তো আমরা এখান থেকে আগে ওপরে যাব, ভিউ দেখব এবং আপনাদের সামনেও পুরোটাই তুলে ধরবো। এখানে এলে আপনারা কি কি দেখতে পাবেন। 20 টাকা করে পার হেড। আমরা যাব এবার ভেতরে, টিকিটটা কাটতে হবে ঠিক এই জায়গাটায়। এই হলো কার্শিয়াংয়ের 6 নম্বর জায়গা, ডাউহিল। ডাউহিল পার্ক। ডাউহিল পার্কের সৌন্দর্য, পাহাড়ি রাস্তা, ঘন জঙ্গল ও চা বাগান। তবে এখানে প্রচুর ভৌতিক কাহিনী রয়েছে, ভূতের গল্প প্রচলিত আছে এই জায়গাটিকে ঘিরে। তবে সেই সবকে পেছনে ঠেলে এগিয়ে চলুন সামনের দিকে। সুন্দর সুন্দর ফটো, সুন্দর সুন্দর কিছু মেমোরি আপনারা সাথে করে নিয়ে যেতে পারবেন এই জায়গাটি থেকে। এইভাবে রাস্তা রয়েছে, তো এখান থেকে আমাদেরকে আরও অনেকটাই উপরে যেতে হবে। বেশ অনেকটাই উপরে চলে এসেছি। যত উপরে যাচ্ছি তত নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, তার কারণ রাস্তাটা খাড়াই, তো যেহেতু উঠছি তত আরও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অনেকটা পথ পেরিয়ে আসার পরে দেখতে পেলাম ডাউহিল মিউজিয়াম, যেখানে রয়েছে বিভিন্ন বন্য পশু ও প্রাণীদের সংরক্ষিত জিনিসপত্র। তবে ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই আমি আর আপনাদের দেখাতে পারলাম না। এখানে রয়েছে ছোট্ট একটি পার্ক, যেখানে আপনারা খুব সুন্দর সময় কাটাতে পারবেন। এই হলো কার্শিয়াংয়ের মধ্যে 7 নম্বর ঘোরার জায়গা, ডাউহিল স্কুল। এই স্কুল ঘিরে রয়েছে প্রচুর ভৌতিক কাহিনী। অনেকে অনেক রকম গবেষণা করে অনেকে অনেক মত রেখেছেন এই জায়গাটিকে ঘিরে। যেহেতু আমরা জায়গাটিকে ঘোড়ার চোখে দেখছি, তাই বেশি কিছুর মধ্যে না গিয়ে সুন্দরভাবে ঘোড়াটাকে উপলব্ধি করুন। এত সুন্দর পাহাড়ের মধ্যে দিয়ে ঘেরা রাস্তা, মাঝখান দিয়ে চলে যাচ্ছে প্রচুর মেঘ, যার কোনো সীমা নেই। কার্শিয়াংয়ে রয়েছে লেপচা জনগোষ্ঠীর মানুষজন। এখানের মানুষজন খুবই ভালো। কার্শিয়াংয়ে আপনারা আরও অনেক জায়গা ঘুরে দেখতে পারবেন, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর মিউজিয়াম। তবে আমরা ওই জায়গাটি আর ঘুরে দেখলাম না। এখন যে জায়গাটির উদ্দেশ্যে যাচ্ছি, চলুন সেখানে। এটা হচ্ছে চিমনি ভিউ পয়েন্ট। এখান থেকেও আপনারা আরও ভিউ উপলব্ধি করতে পারবেন। তবে আমরা এখন আর এই ভিউ পয়েন্টে ঢুকছি না, এখন সোজা যাব আমাদের হোমস্টেতে। এখান থেকেও আপনারা চারিদিকের মেঘ, পাহাড় উপলব্ধি করতে পারবেন। তো এই ছিল পুরো কার্শিয়াং ট্যুর। আপনারা কার্শিয়াংয়ের কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, কিভাবে আসবেন,
হোমস্টের ভাড়া কত টাকা রয়েছে, সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য আরও একটি জায়গায়। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।